খুচরা বাজারে সব ধরনের শাকসবজির সরবরাহ স্বাভাবিক রয়েছে, তবে স্থান ভেদে রয়েছে দামের পার্থক্য। এ বিষয়ে আরও জানাতে খুলনার সোনাডাঙ্গা পাইকারি বাজার থেকে যুক্ত আছেন সহকর্মী তরিকুল ইসলাম। তরিকুল, শাকসবজির বাজার দর কেমন যাচ্ছে আর টানা বৃষ্টির প্রভাব বাজারে পড়েছে কিনা জানাবেন। বাজারে সরবরাহ সঠিক রয়েছে, অর্থাৎ সব ধরনের তরিতরকারির এখানে আমরা বাজারে খুলনা সোনাডাঙ্গা যে পাইকারি বাজার, এই বাজার থেকে মূলত এই শহরের যে বিভিন্ন কাঁচা বাজার রয়েছে সেখানে এই পণ্যগুলো সরবরাহ হয়ে থাকে এবং কৃষকের উৎপাদিত যে পণ্য সেগুলো সরাসরি এখানে অনেকে নিয়ে চলে আসে এবং যে কারণে এখানে এই বেচা কেনাটা বেশ জমজমাট হয়ে থাকে। বৃষ্টি পড়ছে বাইরে, আবহাওয়ার এখানে মেঘাচ্ছন্ন এবং বৃষ্টি পড়ছে, যে কারণে বেচা কেনায় কিছুটা ব্যাহত হচ্ছে। তারপরেও কিন্তু থেমে নেই। এখানকার যারা পণ্য এনেছে পাইকারি দোকানগুলোতে, সেখানে আনছে এবং সেখানে ক্রেতারাও কিনছে এবং বিভিন্ন প্রকারের তরিতরকারি শাকসবজি আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে আমরা যে বিষয়টি এসে দেখেছি যে এখানে যে সবজির দাম সেটি এখান থেকে যেটি খুচরা বাজারে চলে যাচ্ছে সেটি কিন্তু অনেক পণ্যের দাম দ্বিগুণ হয়ে যাচ্ছে এবং এখানে বরবটি আমরা দেখেছি সকালে, এখানে দাম শুনেছি 45 থেকে 50 টাকা, ঝিঙা 40 টাকা কেজি, ধুন্দল 20 টাকা কেজি, কচুরমুখী এখানে 15 টাকা কেজি, উচ্ছে যেটি কেজি 50 টাকা এবং ঢেঁড়স 45 টাকা, বেগুন 60 টাকা। কাঁচা ঝাল প্রকার ভেদে এখানে 150 থেকে 120 থেকে 150 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া শাক 20 টাকা থেকে 25 টাকা এবং লাউয়ের দাম পিস 30 টাকা। এখানে একটা কথা বলে রাখি যে বৃষ্টি মৌসুম আসলেই কিন্তু এখানে কাঁচা জালের একটি সংকট তৈরি হয় এবং যে কারণে এই কাঁচা জালের দাম কিন্তু খুচরা বাজারে 200 টাকা, 220 টাকা বা 250-40 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এবং এটি কিন্তু কৃষক ব্যাহত হয় বর্ষা মৌসুমের কারণে উৎপাদনে, যে কারণে এটি আমদানি নির্ভর পণ্য বলা চলে। এর পাশাপাশি আমরা দেখেছি যে এখানে লাউয়ের দাম এখানে 20 টাকা বা 30 টাকা করে কিনে এনে যেটি খুচরা বাজারে 50-60 টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে। এখানে যারা কৃষকরা নিয়ে এসছেন তারা কিন্তু বলছেন যে তারা যে পণ্য আনছেন এখানে সেই পণ্যের দাম তারা প্রত্যাশা করেন সেটি কিন্তু কম পাচ্ছেন। পাশাপাশি খুচরা পর্যায়ে যে এই যে ব্যবস্থাপনাটা এই বাজারের ব্যবস্থাপনাটা যদি সঠিক থাকতো তাহলে ক্রেতারা কিন্তু এখান থেকে লাভবান হতো এবং বিক্রেতারাও লাভবান হতো। সেই ক্ষেত্রে প্রশাসনের জোর নজরদারিটা এখানে প্রয়োজন বলে মনে করছেন অনেক ক্রেতা। এছাড়া এখানে কিন্তু শুধু খুচরা বিক্রেতারা এখানে আসেন না, এখানে বিভিন্ন সাধারণ মানুষ তারা এসে এখানে তাদের পছন্দ মতো পণ্য এখান থেকে কিনে নিয়ে যান এবং এখানে আশেপাশের জেলা এবং উপজেলা থেকে বিভিন্ন ধরনের পণ্য, বিশেষ করে শাক সবজি এবং যেটি এখন আগাম শীতের শাক সবজি হিসেবে যেগুলো ছিল সেগুলোও কিন্তু এই বাজারে আমরা দেখতে পাচ্ছি। সব মিলিয়ে এই ছিল আমার কাছে খুলনার পাইকারি বাজার থেকে এখানে শাকসবজির সরবরাহ এবং এখানকার যে মূল দাম তার সর্বশেষ খবর। খুলনার সবজি বাজার নিয়ে জানাচ্ছিলেন তরিকুল ইসলাম। বিশ্বের সবচেয়ে মজবুত